আমরা আরো একটা নতুন টপিকে চলে আসছি অ্যান্ড এবার শিখব ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার কি জিনিস? সিম্পলি চিন্তা করেন, আমাদের ডেটা কি কি আছে? এখানে যেসব ডেটা টাইপস দেখিয়েছি এগুলোই কিন্তু আমাদের ডেটা, বা এমনই হতে পারে সবগুলো ডেটা। অ্যান্ড এই ডেটাকে আমরা কিভাবে সাজিয়ে রাখবো বা কিভাবে রাখলে আমাদের ইউজ করতে ইজিয়ার হবে, সেইটাকেই বলা হয় ডেটা স্ট্রাকচার, বা যেই স্ট্রাকচার আমরা ডেটাগুলোকে রাখবো। সবার প্রথমে আমরা শিখবো অ্যারে। সো আমি যদি এটা ওপেন করি, অ্যারে কি জিনিস? সো আমি যদি বলি লেট নামস ইকুয়ালস টু 1 2 3 4 5 6 7। সো এইটা একটা অ্যারে অ্যান্ড সিম্পলি ভ্যারিয়েবলের মতোই চিন্তা করেন। আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যার ভেতরে থার্ড ব্রেকেট দিয়ে আমি অনেকগুলা ভ্যালু রাখলাম। এটা নাম্বার হতে পারে, এখানে স্ট্রিং হতে পারে, এখানে বুলিয়ান হতে পারে, উপরে যা ডেটা টাইপস দেখিয়েছি যে কোনো কিছু হতে পারে, ইভেন অবজেক্টও হতে পারে। সো এভাবে কেন রাখছি আমি জিনিসগুলা? ওয়েল, আপনি যদি ভ্যালু আমরা এর আগে যেভাবে ডিক্লেয়ার করেছি, যদি আমি দেখাই, লেট নাম ইকুয়ালস টু 5। সো এখানে আমি একটা ভ্যারিয়েবলের এগেনস্টে একটা নাম্বার রেখেছি। সিম্পলি চিন্তা করেন, এই ভ্যারিয়েবলটা আপনার কম্পিউটারের বা হার্ড ডিস্কের কোনো একটা মেমোরি লোকেশনে পয়েন্ট করে আছে যেখানে এই ভ্যালুটা আছে। অ্যান্ড আমি যদি রিয়েল লাইফে একটা এক্সাম্পলে যাই, এই ভ্যারিয়েবলটা, সেটা চিন্তা করেন কোনো একটা আহ, আপনার কোনো একটা জামা বা ক্লথ। সো কোনো একটা জামাকে পয়েন্ট করে আছে, অ্যান্ড আপনি বলতে পারেন এটা রেড ড্রেস, সেটাকে পয়েন্ট করে আছে। আর এই নাম অ্যারে হচ্ছে আপনার পুরো ক্লজেটটাকে পয়েন্ট করে আছে, অ্যান্ড ক্লজেটের ভেতরে অনেকগুলা জামা কাপড়, বা এখানে নাম্বার দেখিয়েছে বাট আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। সো অনেকগুলো জামা কাপড় আছে। এইটাতে কি সুবিধা, বা এইখানের ভ্যালুগুলা আমি কিভাবে অ্যাক্সেস করতে পারবো? ওয়েল, এটা কেটে দিই। সো আমি যদি নাম্বার নামস এই ভ্যারিয়েবলটার কোনো একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে চাই, আমি যেটা করব, কনসোল ডট লগ অ্যান্ড নামসের আমি কোনো একটা পজিশনের ইন্ডেক্স দিব। ইন্ডেক্স কি জিনিস? ওয়েল, ইন্ডেক্স হচ্ছে কাইন্ড অফ এইখানে যে ভ্যালুগুলো আছে তার পজিশন। অ্যান্ড যে কোনো অ্যারে বা মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্ডেক্সিং শুরু হয় জিরো থেকে। দ্যাট মিনস এই পজিশনটাকে ধরা হয় জিরো, এইটা ওয়ান, এইটা টু, এইটা থ্রি, এইটা ফোর, এইটা ফাইভ। সো আমি যদি নামস জিরো বলি, এগেইন থার্ড ব্রেকেটে, আমি যদি এন্টার প্রেস করি, নাম নাম ইজ নট ডিফাইন্ড, সরি, নামস হবে এটা। অ্যান্ড আমি যদি এন্টার প্রেস করি, এটার জিরোতম পজিশনের ভ্যালুটা আমাকে দিয়েছে। আমি যদি ওয়ান বলি, এটার ১ নম্বর পজিশনের ভ্যালুটা আমাকে দিয়েছে। এভাবে আমি সবগুলাই করতে পারবো। সবগুলাই এক্সেস করতে পারবো। সো এটাতে কি সুবিধা? অন্যান্য ভ্যালুর চেয়ে, অন্যান্য যেভাবে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি অনেকগুলা ভ্যালু ডিক্লেয়ার করতে পারবো, অ্যান্ড দেন সেগুলাকে আমি এক্সেস করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি বলি আরো একটা ভ্যারিয়েবল ধরি, লেট ফ্রুটস ইকুয়ালস টু একটা অ্যাপল, অ্যান্ড দেন বানানা, অ্যান্ড দেন আরেকটা হতে পারে জ্যাকফ্রুট। সো সব এক টাইপের ডেটা আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম। আমি কিন্তু এখন এক্সেস করা ইজিয়ার হয়। এটা ছাড়া যদি না হয়, আমার করতে হতো অ্যাপেল ইকুয়ালস টু স্ট্রিং অ্যাপেল, বানানা ইকুয়ালস টু স্ট্রিং বানানা, অ্যান্ড দেন এই ভ্যারিয়েবলগুলোর নাম মুখস্থ রাখতে হতো। এখন যখন আমি সবগুলো একটা ভ্যারিয়েবলে রেখেছি, আমি এক একটা এক্সেস করতে পারবো। যেমন আমি যদি এক্সেস করি, কনসোল ডট লগ ফ্রুটস অ্যান্ড দেন জিরো যদি বলি, সো জিরো পজিশনের ভ্যালুটা আমাকে রিটার্ন করবে। অ্যান্ড ইয়াস, অ্যাপল। আমি এভাবে বানানা এক্সেস করতে পারবো, জ্যাকফ্রুট এক্সেস করতে পারবো। সো আমরা অ্যারের উপরে আর কি কি অপারেশন চালাতে পারি সেটা যদি একটু দেখে নেই। সো আমি আরো একটা নতুন ভ্যারিয়েবল নেই, বা অ্যারে নেই, অ্যাকচুয়ালি এটাকে আর ভ্যারিয়েবল বলবো না, অ্যারে বলি। আরো একটা নতুন অ্যারে নেই, অ্যান্ড এটা হতে পারে পার্সন, অ্যান্ড পার্সনস ইকুয়ালস টু দেই। আই থিঙ্ক একটা ইজিয়ার নেই। সো পার্সন না দিয়ে আবার নামস দেই, মোস্ট প্রবলি নামস অলরেডি দেয়ার। সো আমি জাস্ট ক্লিন করে নিই,
and nums equals to 1 2 3 4 5 6. সো একটা একটা অপারেশন দেখাই আমি। এটা পরে এই জন্য কি চলে আসছে এখান থেকে। ওকে, সো এটা নিয়ে আমরা টেনশন করবো না, এটা থেকে আসি। এখন নামস তো এইগুলা, এই অ্যারের উপরে আমি কি কি অপারেশন করতে পারি। So, আমি যদি চাই অ্যারেতে নতুন কোনো একটা ভ্যালু পুশ করব অর অ্যাড করব, সেটার জন্য আমি দিব পুশ অ্যান্ড দেন আমি যদি 7 পাস করি। এখন যদি আমি অ্যারেটাকে কনসোল করি, কনসোল ডট লগ নামস, তো আমার একটা জিনিস অ্যাড হয়েছে। অ্যান্ড আমি যদি ফেলে দিতে চাই কোনো একটা ভ্যালু, ওয়েল, লাস্টের ভ্যালুটা ফেলার জন্য একটা ইজিয়ার ফাংশন বলতে পারেন। অ্যান্ড এইখানে আসলে মেথডের কনসেপ্টটা চলে আসে। সো যখন কোনো একটা এই যে নামস এর ভেতরে বা অ্যারের ভেতরে যে ফাংশন গুলো আছে, নামস তো একটা অ্যারে। সো এই অ্যারের মধ্যে যে ফাংশন গুলো আছে সেগুলোকে বলা হয় মেথডস। সো আমি আবার এগেইন মেথডসে আমি যাব, বাট পরে যাব। সো চিন্তা করেন এগুলো ফাংশন, অ্যারের নিজস্ব ফাংশন, সেগুলোকে মেথড বলা হয়। সো আমি যদি নামস ডট পপ বলি, সো ও আমাকে লাস্ট ভ্যালুটা রিটার্ন করবে, বাট অ্যারে থেকে ফেলে দিবে। আমি যদি পপ লিখি, সো আমাকে 7 রিটার্ন করেছে, বাট আমি যদি এখন অ্যারেটা কনসোল করি, লাস্ট ভ্যালুটা নেই। সো দ্যাট ইজ ওটা তুলে আমাকে রিটার্ন করে। অ্যান্ড দেন নেক্সট যেটা দেখবো, অ্যান্ড দেন আমরা যদি ফার্স্ট এলিমেন্টটা ফেলে দিতে চাই তাহলে কি করব। এখন কিন্তু আমার অ্যারে হচ্ছে 1 2 3 4 5 6 পর্যন্ত। সো নামস ডট শিফট, সো শিফট যেটা করে অ্যাকচুয়ালি সবকিছুকে লেফটে শিফট করে। সো ওয়ানকে লেফটে শিফট করলে ও আসলে অ্যারে থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, অ্যান্ড দেন বাকি থাকে এগুলা। আমি যদি শিফট দেই, ও আমাকে 1 রিটার্ন করেছে, পপের মতোই, বাট এটা ফার্স্ট এলিমেন্টের জন্য। এখন যদি কনসোল করি, 2 3 4 5 6, এখন আমি তো 1 তুলে ফেলেছি। আমি আবার 1 ইনসার্ট করব, বাট এখন হচ্ছে প্রথমে ইনসার্ট করব। সেটা কিভাবে করব? আমি তার জন্য লিখব নামস ডট আনশিফট। সো আমি যদি এখানে 1 পাস করি, এইখানে 6 কেন দিল? হোয়াট ইজ 6? আমি যদি কনসোল করি, 1 অ্যাড হয়েছে। অ্যাকচুয়ালি আনশিফট আমার প্রথমে নাম্বারটা অ্যাড করে অ্যান্ড দেন এই অ্যারের লেন্থটা আমাকে রিটার্ন করে। সো অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে সেটা রিটার্ন করে। আমি আরো একভাবে সেটা নিতে পারি, নামস ডট লেন্থ। সো আমি যদি লেন্থ বলি, এটা কোনো ফাংশন না, জাস্ট এই নামস এর ভেতরে বা এই অ্যারের ভেতরে অ্যারের একটা প্রপার্টি। সো আমি যখন ডট লেন্থ বলি, আমরা ডট দেন প্রপার্টি নেম, এই জিনিসটা কোথায় যেন দেখেছিলাম মনে পড়ে? অবজেক্টে। সো অ্যারে অবজেক্টের মতো কেন কাজ করছে সেটাতে আমরা পরে আসবো। সো নামস বা কোন একটা অ্যারে ডট লেন্থ দিলে আমি ওই অ্যারেটার লেন্থ পেয়ে যাই। সো আমরা এখন পর্যন্ত কি কি শিখেছি? কোন একটা নতুন ভ্যালু পুশ করা, লাস্টের ভ্যালুটা ফেলে দেয়া, প্রথমের ভ্যালুটা ফেলে দেয়া, প্রথমে কোনো একটা ভ্যালু অ্যাড করা, আহ, বা কোনো একটা ভ্যালু প্রথমে পুশ করা। তো আমরা দেখব কিভাবে মাঝখান থেকে কোনো একটা ভ্যালু ফেলা যায়, অর মাঝখানে কোনো কিভাবে একটা ভ্যালু অ্যাড করা যায়। সো আমি এবার একটা বড় অ্যারে নিয়ে নিয়েছি, এটা 10 পর্যন্ত। সো মাঝখান থেকে আমি কোনো একটা ভ্যালু ফেলে দেব, সেটা কিভাবে করব? নামস ডট স্প্লাইস নামের একটা মেথড আছে, স্প্লাইস। অ্যান্ড স্প্লাইসে আমি বলবো কোন ইন্ডেক্স থেকে ভ্যালু ফেলবো। সো একটু মনে করিয়ে দিই, এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, অ্যান্ড দেন অনওয়ার্ড 0 1 2 3 4 5 6 7 8 9। সো আমি সাপোজ 2 ফেলবো, 2 এর ইন্ডেক্স নাম্বার কত? 0 1। সো আমি 1 ইন্ডেক্স থেকে ফেলা শুরু করব। কয়টা ফেলবো? একটা ফেলবো। অ্যান্ড আমি যদি এখন এন্টার প্রেস করি, এখন যদি আমি এটাকে কনসোল করি, নামসকে কনসোল ডট লগ নামস, এন্টার। সো 2 পড়ে গেছে। সো আমি যদি আবার এখানে অ্যাড করতে চাই 2, সেটা কিভাবে করব? আমি সেম স্প্লাইস মেথডটাতে যাব, কোন ইন্ডেক্সে অ্যাড করব? 0 1 পজিশনে অ্যাড করব। সো আমি যখন এখানে অ্যাড করব, বাকি জিনিসগুলো আবার ডানে সরে যাবে। সো আমি 1 পজিশনে অ্যাড করব। আমি যদি সেকেন্ড আর্গুমেন্টটা দেই, তাহলে ডিলিট হয়ে যাবে। আমি বলেছি যে কয়টা ডিলিট করবে সেটা এখানে মেনশন করে দেই। সো আমি কোনো কিছু ডিলিট করব না, তাই 0 দিব। সো প্রথমটাতে আমি বললাম
কোন ইন্ডেক্সে অ্যাড করব, দ্যাট ইজ 0 1 এই পজিশনে অ্যাড করব। এগেইন এই পজিশনে যখন আমি অ্যাড করব বাকিগুলো ডানে সরে যাবে। সো আমি 1 পজিশনে অ্যাড করব। কয়টা ডিলিট করব? 0 কোনোটাই ডিলিট করব না, তার মানে অ্যাড হবে। অ্যান্ড দেন যেহেতু আমি অ্যাড করব, কি অ্যাড করব সেটা বলা লাগবে, এবং থার্ড আর্গুমেন্ট আমি দেব। সো 2 অ্যাড করব। এখন যদি আমি এন্টার দেই, এখন যদি কনসোল করি নাম, সো ইউ সি 1 পজিশনে যেহেতু 0 বলেছি, সো তার মানে কোনোটা ডিলিট হবে না। কোনোটা ডিলিট হবে না মানে সে ধরে নেয় অ্যাড হবে। অ্যান্ড দেন কি অ্যাড করব সেটা বলছি। সেম মেথডটাতে আমি একবার 2টা আর্গুমেন্ট দিয়েছি, একবার 3টা আর্গুমেন্ট দিয়েছি। সো আমি যখন 2টা আর্গুমেন্ট দিব এবং এখানে 0-র উপরে কিছু দিব, 1 2 3 4, সো সে ধরে নিবে আমি এটা ডিলিট করার জন্য বলছি। তাই আমার আর থার্ড আর্গুমেন্টটা দেয়া লাগে না। অ্যান্ড এখন যদি আমি মাল্টিপল রিমুভ করতে চাই, দ্যাট ইজ 2 থেকে 4 পর্যন্ত এইটুকু রিমুভ করতে চাই, তখন কি করব? আবার সেম স্প্লাইস মেথডটাতে যাব। সো আমি বলেছি ডিলিটের জন্য আমরা 2টা আর্গুমেন্ট পাস করি সেম মেথডে। সো 1 পজিশন থেকে 2 3, 1 পজিশন থেকে কয়টা ফেলবো আমি? সেকেন্ড আর্গুমেন্টে তো আমি বলে দেই কয়টা ফেলবো। এখানে 1 বলেছি দেখে একটা ভ্যালু পড়ে গেছে। সো 1 2 3টা। সো আমি 1 পজিশন থেকে 3টা ভ্যালু ফেলে দিব। এখন যদি আমি কনসোল করি, ইউ সি 2 3 4 পড়ে গেছে। অ্যান্ড কোনটা কোনটা পড়েছে সেও এটা আমাকে দিয়ে দিয়েছে। সো আই গেস অ্যাড করা বা রিমুভ করা যে কোনো পজিশনে সেই জিনিসটা আমরা শিখেছি, এবং কোনো একটা অ্যারের লেন্থটাও আমরা দেখেছি। অ্যান্ড ওয়ান লাস্ট থিং, যদিও আরও অনেক মেথড আছে অ্যারেজের, আরেকটা দেখে নিই যেটা প্রায় সময় লাগে। সো আমার এখন 1 5 6 7 8 9 10 আছে। অ্যান্ড আমি যদি এই অ্যারেটাকে রিভার্স করে দিতে চাই, দ্যাট ইজ পুরোটা উল্টে যাবে। আমি যদি সিম্পলি দেখাই নামস ডট রিভার্স, অ্যান্ড আমি যদি এন্টার দিই, সো সিম্পলি পুরো অ্যারেটা উল্টে গেছে। সো আমরা আমাদের ফার্স্ট ডেটা স্ট্রাকচারটা শিখলাম, অ্যান্ড দেন আমরা অবজেক্ট নিয়ে কিছু জিনিস দেখবো।